থেকে বলছিলাম না কাটতে দেওয়ার লিগে যে ভিড় লম্বা লাইন অনেকক্ষণ কার হইতে লাগবো কাটাই আনলে আধা ঘন্টা কার হইতে যে কাটানো লাগবে। আজকে বাজারে গিয়ে মাছ কেনার পর মাছ কাটানোর যে জায়গা থাকে ওখানে গিয়ে দেখি এত লম্বা লাইন যে ওখান থেকে মাছ কাটাতে হলে আমার ঘন্টা খানেকও দাঁড়িয়ে থাকা লাগতে পারে। সো আর সময় নষ্ট না করে বাসায় চলে আসলাম। এই যে শিং মাছগুলোকে লবণ দিয়ে রাখলাম মরার জন্য, তারপরে কাটবো। আর জ্যান্ত শিং মাছ কাটা আমার পক্ষে সম্ভব হয় না। ওরে বাবারে, যে কয়েকদিন আমি শিং মাছের কাটার গুঁতা খেয়েছি তারপরে সে কি ব্যথা। এরপর থেকে আমি এই টেকনিকই অবলম্বন করি। তো শিং মাছগুলো এখন প্রায় মরে গিয়েছে, এখন আমি এগুলোকে কাটবো। শিং মাছ কাটাটা অবশ্য খুবই সহজ, কারণ আঁশ নেই কিছু নেই, জাস্ট কাটাগুলা আর সুরগুলা কাটলেই হয়। কিন্তু শিং মাছ পরিষ্কার করাটাই অনেক ঝামেলার একটা কাজ, অনেক সময় লাগে, অনেক খুব ঝামেলা, যার জন্যে আমার এই মাছটা অনেক পছন্দ হওয়া সত্ত্বেও আমি খুব একটা আনি না, মাঝে মাঝে আনা হয়। এতদিন শিং মাছ আনলে পেটের ভেতরে ডিম পেতাম, কিন্তু এখন হচ্ছে দেখেন তেলে ভর্তি। শীতকাল চলে আসছে তো, শীতকালে সব মাছের পেটে তেল চর্বি বেশি থাকে। এই যে দেখেন একদম চাক্কা চর্বি। তো আমার শিং মাছগুলো কাটা প্রায় শেষ, এখন হচ্ছে আমি পাইবা মাছগুলো কেটে ফেলবো। আমাদের এলাকায় এই মাছটাকে পাইবা মাছ বলে। তো আমি এগুলো কাটার মধ্য দিয়ে সুমাইয়া হচ্ছে বড় মাছটার আঁশটা সারিয়ে ফেলছে এদিক দিয়ে। তো আমি এগুলো কেটে তারপর বড় মাছটা কাটবো। এই যে এটার আঁশগুলো সুমাইয়া ফেলেছে। তো এটা আমি কিভাবে কাটবো সেটাই ভাবছি, কারণ আমি সবসময় মাছ বাজার থেকে কাটিয়ে আনি। আজকে কাটানোর মতো চান্সই পেলাম না, এত ভিড় ছিল। বাজারে যে মাছ কাটার বটি ওগুলো তো অনেক ধারালো থাকে, তারপরে হচ্ছে অনেক বড় থাকে। আর ওদের মাছ কাটার একটা টেকনিক আছে যেটা আমরা পারি না। তো ওরা যত বড় মাছই হোক না কেন, ওরা কিন্তু খুব সহজেই কম সময়ে কেটে ফেলতে পারে, যেটা আমাদের পক্ষে কখনো সম্ভব না। এইটুকু মাছ কাটতে গিয়েই আমার মনে 12টা বেজে গেছে। অনেক কষ্ট হয়েছে কাটতে, অনেক শক্তি ব্যয় করতে হয়, একদম কোমর ধরে গেছে এইটুকু কাটতে গিয়ে। একটা জিনিস দেখলাম যে বাজারে যারা মাছ কাটার কাজটা করে তারা কিন্তু ভালোই ইনকাম করে। একেবারে ছোট সাইজের এক পিস মাছ কাটলেও কিন্তু 20 টাকা লাগে ন্যূনতম। আর বড় সাইজের মাছ কাটতে তো আরো বেশি টাকা লাগে। একদম বড় সাইজের মাছ কাটতে হলে এক পিস মাছ কাটলে 100 টাকাও নেয়, 150 টাকাও নেয়। মাথাটা ছুটে গিয়েছে কাটতে কাটতে, অভ্যাস নেই তো। তারপরেও তো চেষ্টা করছি, পেরেছি। শেষের দিকে এই মাথাটা এখন কাটতে পারলেই আমার মাছ কাটা প্রায় শেষের দিকে। আর আব্বা খালি কইতো সেটা না মাথায় খাচ্ছে না খাম কে আমরা বয়ে বয়ে খালি দেখো বসলে রাখে। আর এখন তো মাথা খাইতে ভালো লাগে না, খাইলে লাগবে কালকে মাছ কাটতে ট্যাংরা মাছ কাটতে গিয়ে ফলে আমি কি সাই খেয়েছি, সাই ভালো আর আমরা তুমি দেখতে সব সুন্দর মুড়ি তুমি দেখতে বুঝছো তোমার সারা উঠে নতুন। এখন হচ্ছে যে মাছগুলোকে পিচ করলেই শেষ, আর কোনো কাজ নেই। তারপর এগুলোকে সুমাইয়া ধুইতে যাবে। মাছ কাটার পর ধুইতেও কিন্তু কম সময় লাগে না, আমার কাছে মনে হয় কাটা যায় খুব তাড়াতাড়ি, তারপরেও কাটতে অত সময় লাগে না, কিন্তু ধুইতে যেই টাইম লাগে। মাছ কয়েকবার লবণ দিয়ে পরিষ্কার করতে করতে যতক্ষণ পর্যন্ত সাদা পানি, ভালো পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আমার মাছ ধুইতেই থাকি, আমি ধুইতেই থাকি। না হয় আমার মানে কেমন জানি মনে হয় যে ময়লা রয়ে গেছে এরকম আর কি। তো মাছ ধোয়ার জন্য আমি হচ্ছে আলাদা মোটা লবণ ব্যবহার করি, যেই লবণটা দিয়ে ধুইলে খুব সহজেই আর কি পরিষ্কার হয় বেশি। আর আমরা যেই লবণটা নর্মালি খাই রেগুলার, ওইটা দিয়ে পরিষ্কার করলে একটু কম পরিষ্কার হয় আমার কাছে মনে হয় আর কি এটা। তো এই পর্যায়ে আমার
কাটাকুটি শেষ।